শ্রদ্ধা নিবেদনের পরপরই এটি উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য, তখন সবাই আসতে পারবেন। আগমন ঘোষণা করছি। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী তিনি প্রবেশ করছেন শহীদ মিনারে এবং শহীদ মিনারে প্রবেশ করার পরপর কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি আছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে 21 শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রতি বছরই রাষ্ট্র এবং সরকার প্রধান 21 প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই পুরো জাতি অমর 21 শহীদদেরকে স্মরণ করে আজ থেকে 73 বছর আগের বাঙালির যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসের দিনটিকে পুরো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান।